হ্যালো সবাইকে, আমার একটা মিনি ব্লগে সকলকে স্বাগতম। আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 7টার সময়, আর আজকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছিলো, কারণ মনটা খুবই খারাপ ছিল আর পৈতেতে এত হই হুল্লোড় করে এসে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তো মা সকালবেলায় তোমরা জানো চা খাওয়া বাদ দিয়ে আগে কাজে বসে যায় যে কি রান্না হবে, কি তরকারি কাটা হবে। তো আমি মাকে বকা দিয়ে বললাম যে তুমি আগে চা খাও, দিয়ে কাজে নামবে। তো তারপরে আমরা একসাথে দুজন মিলে চা খেতে বসে গেছি, আর মা দারুণ লিকার চা বানায়। তো পড়াশুনো তো করতেই হবে, পড়াশুনো তো একটা শিডিউলের মধ্যে। পড়াশুনো শেষ করে আমি খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর দেখি ঘরটা বেশ নোংরা হয়ে আছে, আর আমরা কিছুদিন বাড়ি ছিলাম না বলে ঘরগুলো তেমন একটা কেউ যত্ন নেয়নি। বাবা তো কাজে খুবই ব্যস্ত, আর ঠাকুমা খুবই দুর্বল মানুষ। আর তারপর আমি দেখো মামার বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো ঠিকভাবে লাগাতে পারিনি, যাতে মারা যায় না গাছগুলো, তার কারণে আমি একটা জায়গাতে লাগিয়ে রেখেছি। এটা কিন্তু ঠিক করে আমায় লাগাতে হবে। তো স্নান টান করে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। মনটাও একটু খারাপই ছিল, সকলের জন্য মন খারাপ করছিল, যেহেতু এই কটা দিন আমরা সবাই একসাথেই ছিলাম। তো আমি কিন্তু প্রত্যেক দিন স্নান করার পর এই পন্ডসের বডি লোশন আর ময়শ্চারাইজার ক্রিম হিসাবে ফেসে এই সিটাফিলটা অ্যাপ্লাই করি। এটা তোমরাও অ্যাপ্লাই করো, দেখবে স্কিন প্রচুর গ্লো করবে। তো এরপর আমি চলে গেছিলাম নিচে ঠাকুরের জন্য ফুল তুলতে, আর মা ওপর থেকে এই ক্লিপটা নিয়েছিল। আর আজকে অপরাজিতা ফুল তেমন একটা ফোটেনি, তো যে কোটা ফুটেছিল সেগুলো নিয়ে এসেছিলাম। আর অল্প ফুল দিয়ে ভাবছি ঠাকুরকে পুজো দেবো, তা হয়? তার জন্য এই যে নয়নতারা ফুলগুলো ফুটেছিল সেগুলোও আমি একে একে তুলে নিয়েছিলাম। হাতে বা কোনো প্লাস্টিকের ঝুড়িতে ফুল তুলতে বেশ ভালো লাগে না, তার জন্য এইটা আমার মা আমাকে দিয়েছে, যে যখন ফুল তুলবি আর ঠাকুরের কাজেই যখন দিবি তখন এটা নিই। এটা খুব সুন্দর। আমার এই ফুলের ঝুড়িটা কেমন তোমরা একটু কমেন্টে জানিও তো বন্ধুরা, আমি খুব খুশি হব। আর এই গোলাপ ফুলটা আমার গাছে এসছে, আর গোলাপটা কাকে দেবো বলো তো? হ্যাঁ, আমার প্রিয় এই মহাদেবকে দেব, যে আমার সমস্ত মনের কথা শোনে, যে আমার সমস্ত প্রার্থনা শোনে, যে আমাকে সব সময় কঠিন পরিস্থিতিতে আগলে রাখে, তাকে দিয়েছে এই গোলাপটা। আর বাড়িতে তুলসী দেবী আছে, তো তুলসী দেবীকে আমি কিন্তু জল দিই। তোমরাও যদি পারো তো বাড়িতে তুলসী গাছ লাগিও। নিশ্চয়ই প্রত্যেকের আছে তুলসী গাছ, কিন্তু তুলসী গাছে জল দেওয়াটা খুবই ভালো। আর এরপর চলে গেছিলাম নিচে খাবার খেতে, আর যেহেতু শনিবার তাই ভাত, দই, শাক, ভেন্ডি ভাজা, আর ছিল আলু পটলের তরকারি। এখানে মা খেতে বসেছিল, আর এদিকে বাবা। আজকের ভিডিওটা এটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।